পুজো স্পেশালে আজ বানালাম নিরামিষ আলুর দম একদম নতুন পদ্ধতিতে। সেটা ষষ্ঠী বলুন বা অষ্টমীর দিন লুচি, পুরি, নান পুরি বা রাধাবল্লভী যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে। তো চলো দেখে নিই এই আলুর দম বানানোর জন্য কি লাগছে। প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জল। এরপর আমি একটু ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। যদি তোমরা বড় আলু নাও তাহলে মাঝখান থেকে একটু কেটে দেবে। আর আলুগুলোকে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আলুটাকে নামিয়ে দিয়ে এরপর এখানে একটা মশলার ঘোল বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি হলুদ 1 চামচের মতন, আমি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিয়েছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচ লবণ, আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচের মতন আদা বাটা আর 1 চামচের মতন চিনি। এরপর আমি একটু জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিয়ে এরপর আমি এটাকে রেখে দেব। আর এই দিকে আমি আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচের মতন চাল মগজ, আর এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কাজু বাদাম। এটারও আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি প্যানের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হিংটা দিয়ে এরপরে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যেই আলুটাকে আমি সেদ্ধ করেছিলাম সেই আলুগুলো তুলে আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব যতক্ষণ না আলুর মধ্যে হালকা হালকা লালচে কালারটা চলে আসে। আর যে আলুর জলটা সেটা কিন্তু ফেলাবো না, সেটা পরে ইউজ করব। তো এই যে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে এসছে, এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে আমি একটা টমেটোকে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি ওর মধ্যে যেই মশলার ঘোলটা বানিয়েছিলাম সেই মশলার ঘোলটা দিয়ে তারপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু মশলাটার সাথে আলুটাকে একটু কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়াম রাখবো। আমার মশলাটা আলুটার সাথে কষানো হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যেই কাজু বাদামটা আমি বেটেছিলাম সেটার পেস্টটা দিয়ে এরপর আমি আবার ভালো করে একটু 3 থেকে 4 মিনিটের মতন একটু ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে যখন একটু শুকনো শুকনো মতন হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ করা জলটাকে দিয়ে এরপর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা একদম কমে আসে। এখানে আলুর দমটা একটু মাখো মাখো করব। তো এই যে জলটা প্রায় শুকিয়ে এসে এরকম অবস্থায় আসলে তখন ওর মধ্যে দিয়ে দেব একটু কাসুরি মেথি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলাটা দিয়ে তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ আলুর দম। তো এই আলুর দম কিন্তু আপনারা অবশ্যই ষষ্ঠী কিংবা অষ্টমীর দিন বানিয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতন ধন্যবাদ।